আমরা এই কোরআন থেকে আজকে নসিহা নেব। কোরআনের কয়টি সূরা বলেন তো? আরো জোরে বলেন। সবচেয়ে দামি সূরা কোনটি? সবগুলো দামি। হ্যাঁ, এই তো অবস্থা। সব মানুষ কি দামি? কথা কন না কেন? সব মানুষ কি একদম খুব বেশি দামি? মানুষের মধ্যে সবচেয়ে দামি কে? না। কে দামি বলেন? আল্লাহর কোরআন কাকে দামি বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যার তাকওয়া সবচেয়ে বেশি। আতকাকুম আফালে তাবজিল সিগা, যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা কোনটা? এতক্ষণ আপনারা এই যে একজন ফাতিহা বলছে আরেকবার হয় ক্লাস বগুন হও না, 114 হয়ে ফেলাম। সারা জীবন কোরআন পড়ে জানলাম না কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি। সাইয়েদনা ওমর ফারুক একটা ইন্টারভিউ নিয়েছিলেন, বলে থাকি প্রায়। উনি রাতে মদিনা পাহারা দিতেন। যেখানে ইসলাম থাকে নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। তিনি জেগে থাকতেন, এসার পরে কে মদিনায় আসছে চৌকি দিতেন। হঠাৎ দেখলেন একটা গ্রুপ আসতেছে, কথার আওয়াজ শোনা যায়। দাঁড়িয়ে গেলেন সামনে আর বললেন, মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন। এবারে তিনি বললেন, দুল্লানি আযামু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতর থেকে একজন পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আযামু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন উত্তর করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি আবার প্রশ্ন করলেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এবার তিনি আবার বললেন, সবচেয়ে আশার আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত শেষ করার আগে ওমর বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি যার তেলাওয়াত শুনতো মুহাম্মদ সাল্লাল্লাহু, যার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যেত? শরীরটা ছিল শুকনা। একজন সাহাবী তার পা দেখে বলছে, আপনার পাগুলো ছাগলের পায়ের মতো। রাসূল বলছেন, ও সাহাবী শুন, এই শুকনা পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। আল্লাহর মিজানে এত বড় ওজনদার ছিলেন এই ইবনে মাসউদ। সাথে সাথে ইবনে মাসউদ বললেন, তুমি কি ওমর নাকি? ওমর ছাড়া এরকম প্রশ্ন করার মানুষ দুনিয়াতে আর কেউ? দুইজন দুজনের সাথে বুক মিলালেন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা এখন আছে দুনিয়াদারি নিয়ে, এরা দুনিয়ার পরে এরা একজন আরেকজনের শত্রু হবে। কিন্তু তাকওয়ার জন্য যারা বন্ধু, এখানেও বন্ধু, কিয়ামতেও বন্ধু। বন্ধুত্ব রেখে দিবেন কে? আল্লাহ রেখে দিবেন। আপনারা জেনে নেবেন সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সূরা ফাতিহা। উম্মুল কিতাব কোনটা? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না? কোন সূরা? তো বুঝেন না কেন? দ্বিতীয় কোন সূরা সবচেয়ে সওয়াবের? সূরা
ইখলাস একবার পড়লে কয় পারার সওয়াব? হ্যাঁ 10। কয় পারার? 10। 1/3 বাদে হইবা 10 পারা হইবা। ওটা হলো 15, এটা হলো 10, আরেকটা আছে 5। কত? কোনটা সেটা? কোন সূরা? ইন্না আ'তাইনা। তিনটা মুখস্থ আছে না নাই? অসুখ হলে আগে 3টা পড়বেন, পুলিশে দৌড়লে আগে 3টা ফুলবে। তো পুলিশ 1 মিনিট দৌড়বো, তুমি আরেক মিনিট দৌড়িবে। কোরআন পড়িস, কোরআন পড়লে পুলিশে না পাইব টোকাই, কেউ না পাবে। কে বলছে? কে বলছে? সূরা বনী ইসরাঈল 19 নম্বর সূরা, 17 নম্বর সূরা। আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, আখিরাতে বিশ্বাস করে না, ওদের মধ্যে কোরআন পাঠকারের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেই। কে বলছেন? আল্লাহ বলছেন। যখন সূরা লাহাব নাজিল হলো, আমাদের হুজুরা তো পাশ কেটে যাওয়া হুজুর বেশি, এখন হক কথা বলে না, টাউট বাটপারে ভরে গেছে দেশ। টাকা আছে যেখানে, লাভ দি পড়ে সেখানে। টাকাটা কি হারামের না হালালের? কোনো বাদ বিচার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো সূরা লাহাব। রাসূল বসে আছেন কাবা ঘরের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু বকর, একটু পরেই উম্মে জামিল আসবে আবুল হাবের স্ত্রী, হাতে পাথর নিয়ে আমাকে খোঁজার জন্য। আমি তোমার পাশে বসে তেলাওয়াত করব, সে আমাকে দেখবে না, তুমি দেখবে, সে তোমার কাছে প্রশ্ন করবে। ঠিকই একটু পরে উম্মে জামিল হাজির, রাসূল ওখানে বসা। আবু বকর দেখছেন, কিন্তু সে দেখছে। জিজ্ঞেস করছে, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানেই তিনি বসা ছিলেন, তিনি এখনো আছেন না নাই? কথা বলেন। কিন্তু কাফেরের চোখে দেখা যাচ্ছে না। এটাই হলো কোরআনের বরকত। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে নসিহত নেওয়ার তৌফিক দান করেন। আজকে সূরা তহা থেকে পড়ব, আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই পড়েছেন সূরা মায়েদা, এত জরুরি এই আয়াতটা। এই আয়াতটার মিস ব্যাখ্যা করেছে আমাদের হুজুরগুলো, আমাদের পীর সাহেবের মুরিদিরা। কয় যার পীর নাই তার পীর নাকি শয়তান। কোথায় পান এই সমস্ত বাজে বানোয়াট কথা? পীরের টারমটাই তো আরবে নাই, এটা তো ফার্সি শব্দ। পীর হলো যারা পূজায়, মূর্তি পূজায়, অগ্নি পূজায় সাহায্য করতে করতে বুড়ো হয়ে যেত, এদেরকে পীরে মুরগা বলা হতো। পীর মানে বয়োবৃদ্ধ। আমরা কোথা থেকে কি আনি লেগেছি? আমাদের দেশে পীর সাহেবদের পয়সা বেশি না কম? কথা বলেন না কেন? কোত্থেকে এত পয়সার মালিক হলো তারা? কি জন্য এত পয়সা তাদের? তারা কি কোনো ব্যবসা করে? এই যে কোরআন শরীফের যে জাকাতের খাতগুলো 8টা আছে, এর ভিতরে পীর সাহেব নামে কোনো খাত আছে নাকি? নামাজ নাই, রোজা নাই, মদ খায়, এরকম পীরও বাংলাদেশে আছে। বহু টাকার মালিক, জুয়াও খেলে। দেখলে মনে হবে একটা টাউটের চেয়ে খারাপ, চেহারা দেখে বুমি আসে। এগুলোকে মানুষ, যার চেহারা দেখে আল্লাহর কথা মনে ওঠে, বুঝবে হলো ওটা কেওয়ালা। কেওয়ালা আল্লাহওয়ালা। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট দেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদের। সূরা তহা, তহা অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই অর্থ করলে কোরআনের বিরোধী কথা হবে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়াসিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকেই এরকম বিভিন্ন ব্যাখ্যা করে, তহা রাসূলের নাম, এই নাম, এই নাম। কিন্তু আল্লাহ বলছেন এটা অর্থ আমি ছাড়া আর কেউ জানে না। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য চেষ্টা করবে। কোরআনের বিউটি হলো যেখানেই হরফে মুকাত্তাআত আল্লাহ ব্যবহার করেছেন, পাশেই তিনি কোরআনের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। যেখানে ইয়াসিন এনেছেন তার পাশেই কোরআনের কথা বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। প্রতিদিন
5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম তালাশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই হলো সিরাতুল মুস্তাকিম, এছাড়া আর কোন সিরাত নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার কাছে কোরআন নাজিল করি নাই এই জন্য আপনি যন্ত্রণায় থাকবেন, আপনি কষ্টে থাকবেন, আপনি সংকীর্ণতায় ভুগবেন, এই জন্য কোরআন আপনার কাছে নাজিল করি নাই। কোরআন নাজিলের আগেই তো আপনার সিনাটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। الله أكبر। কার কথা? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, মন খারাপ? জোরে হচ্ছে আল্লাহু আকবার। ওই না নয়, আরো জোরে হ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গলা কে দিয়েছেন? তো আল্লাহর গলা আল্লাহর জন্য ব্যবহার করবেন, কৃপণতা কেন? হ্যাঁ, আল্লাহর নাম যত বেশি নিবেন তত বেশি বরকত নাজিল হবে, ঠিক কি না? আপনাদের কক্সবাজারকে কমল ভাই থাকলে ভালো হতো। কেউ কেউ চিন্তা করছেন এখানে নুড বিচ চালু করবেন, উলঙ্গ বিচ, উলঙ্গ সৈকত। হ্যাঁ, এখন তো এমনি বেড়াবেড়ি সৈকত আছে, এটা এরকম প্ল্যানও কেউ কেউ করছেন। শকুনের চোখ পড়েছে আমাদের এই কক্সবাজারের উপর, চোখ আমরা উপড়ে ফেলে দেব যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? হ্যাঁ, কিসের বাচ্চা ও বাজি হতা না হস কি হয়? হ্যাঁ, কক্সবাজার যখনই দেখবেন নোংরার কাজে ভরবে, তখন এই সাগরের সৈকত আর থাকবে না। এটাকে আল্লাহ এক থাপ্পড়ে সাগরের পেটে নিয়ে যাবেন, ঠিক না বেটি? আপনি দেখবেন আপনাদের সেন্ট মার্টিনে কোনো বেনামাজি থাকতে পারে না। বেনামাজি থাইলে সেন্ট মার্টিন এতদিন সাগরের তলে চলে যেত। এই সেন্ট মার্টিনকে শত শত বছর ভাসিয়ে রেখেছেন কে? এত জলোচ্ছ্বাস হয়, অথচ এই ছোট্ট একটা দ্বীপ একদম পানি লাগালাগ, কিন্তু এটা ভাসে না। ভাসিয়ে রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। সেজন্য কাজ কার কাজ করবেন? আল্লাহর কাজ করবেন। ওমা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তানজিল যেটা নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়। কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কিছুই নাই। বৃষ্টি কি হয়? বৃষ্টি কি হয়? নাজিল হয়। কোরআনকে যদি কেউ মিটিয়ে দিতে চান সে মিটে যাবে, কিন্তু কোরআন মিটবে না। জেহাদ ছাড়া জীবনে বাঁচে না। জেহাদ আছে যেখানে, জীবন আছে সেখানে। মুসলমান যতদিন যুদ্ধে লিপ্ত ছিল, মুসলমান ছিল সারা দুনিয়াতে বিশ্ববিজয়ী, ঠিক না ঠিক? আর যখন মুসলমান যুদ্ধ ছেড়ে দিয়েছে, কাফেররা তাদের সব সম্পদ দখল করে নিয়েছে। এখন আমেরিকা যুদ্ধবাজ, আমেরিকা সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক না ঠিক? যুদ্ধ আছে যেখানে, বিজয় আছে। অটোমান সাম্রাজ্য যতদিন যুদ্ধ চালিয়েছে ততদিন অর্ধ পৃথিবীর মতো তারা শাসন করেছে। এখন মুসলমান শুধু তলোয়ার দেখলে দৌড় মারে, পিস্তল দেখলে দৌড় মারে, না, দৌড় মারার কিছুই নেই। রাসূল বলেছেন, যেই মুসলমান যুদ্ধবিদ্যা শিখবে না সে আমার উম্মত না। কেন বলেছেন? আরেকটা হাদিসের বর্ণনায় বলেছেন, আকাশ এবং পানি যার দখলে থাকবে, দুনিয়া তার দখলে থাকবে। এখন আকাশ কার দখলে বলে? আল্লাহর দখলে আকাশ, ঠিক কইও তো। আপনারা যে কত ভালো মানুষ। আকাশ এখন আমেরিকার দখলে, ড্রোন দিয়ে মানুষকে হত্যা করে। কি দিয়ে? ড্রোন দিয়ে। আমরা যদি মোমেন হই, আল্লাহর কাছে অন্য জিনিসও আছে, কিছু করুণা দিয়ে সাফ করি ভালো একদম, ঠিক না ঠিক? যখন মানুষ
নিরস্ত্র হয়ে যায় মোমেনরা, তখন অস্ত্র চালান কে চালায়? মানুষ যখন অসহায় হয়ে যায়, মোমেনরা যখন অসহায়, যেমন কাবাগর আক্রমণ করতে আসছিল আব্রাহা, মক্কার লিডাররা বলছে আল্লাহ আপনার কাবা আপনি সংরক্ষণ করেন, আমাদের সংরক্ষণ করার কোনো ক্ষমতা নাই। আবাবিল পাঠি কে পাঠালেন? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখন শেপটা চেঞ্জ করেছেন, করোনা পাঠিয়েছেন, এখনো করোনা বিদায় হয়নি। চাইনিজ লোকদের সাথে করোনা খেলাধুলা করছে, মাত্র 20 কোটি রোগী হয়েছে। আমি চিন্তা করলাম হঠাৎ করে চায়নার উপরে আযাব কেন? এই চাইনিজ লোকেরা বুইগরের মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। এই চাইনিজ লোকগুলো মুসলমানদেরকে যারা মারে তাদের প্রতিশোধ নেয় কে? আরো জোরে বলেন। এই যে এখন পাশে যে বার্মা, এদের প্রতিশোধ নিচ্ছেন কে? তোমরা রোহিঙ্গাদেরকে 10 লাখ এখানে পাঠিয়েছ, এখন 30 লাখ ওই গিয়ে গই আল্লাহর রহমতে। আস্তে আস্তে তোমাদের চেয়ে জনসংখ্যা বেড়ে যাবে এই রোহিঙ্গাদের। তবে রোহিঙ্গা তোমরা খবরদার ইয়াবার ব্যবসা করবা না। বাংলাদেশে হারাম ব্যবসা করে কেউ থাকতে পারে? যত ইয়াবার ব্যবসায়ী আছে কোনো তার ঘরে কোনো শান্তি, হারাম আছে যেখানে শান্তি নাই। ঘুষখোর যেগুলো আছে সমাজে তাকিয়ে দেখেন, ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর আছে না? খবর নিয়ে দেখেন, তার ঘরেও শান্তি নেই, বাহিরেও শান্তি নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এটা হলো উপদেশ বাণী। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আর আমরা যখন মাদ্রাসায় যাই সাথে সাথে আমরা পড়ি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা যখনই সন্তান পড়ে, সন্তান পিতামাতার প্রতি দুর্বল হয়ে যায়। ঠিকটা বা ঠিক? সন্তান তার শিশুকাল চিন্তা করে, আমি ছোটবেলায় আমার আব্বা আম্মা যদি আদর না করতো আমি দুনিয়াতে বড় হতে পারতাম। এখন আব্বা আম্মা বড় হয়েছে, আমি সেই আদরটাই তাদেরকে দিব। এটা শিখিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার জিকির হলো কোরআন, আমার জিকির হলো আল্লাহর আইন মানা, রাসূলের দল করা। ঠিকটা বা ঠিক? রাসূল কোরআন দিয়ে নসিহা করেছেন, আমরাও কোরআন দিয়ে নসিহা করব। আল্লাহ তৌফিক দান করুন। আরো আস্তে খাওয়া আমি। এই কোরআন হলো উপদেশ বাণী, এই কোরআন মানুষকে সবসময় ভালোর দিকে চালায়। এখন আল্লাহ বলছেন কে নাজিল করেছেন তার পরিচয়টাও তিনি দিচ্ছেন। আল্লাহকে চিনেন তো না? আল্লাহ কোথায় থাকেন? আরশে উপরে বলবা, আলাল আরশ। আয়াতটা মুখস্থ করেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আল্লাহ আরশের উপরে, আরশের উপরে। আরশ কোথায়? রাসূলের একজন সাহাবী এক বান্দিকে মেরেছে, বুখারীর হাদিস। বান্দিকে মারার পর বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আমাকে মারে, এরকম বউ মারেন না, বান্দি মারেন না, মেয়ে মারেন না, খাসলত অনেক বেয়াদবের আছে না? খবরদার মেয়ের গায়ে হাত তুলবি না। রাসূল নিষেধ করেছেন, গালি দেওয়াও নিষেধ, কোনো গালিও দিতে পারবি না। চট্টগ্রামের মানুষ খুব ভালো, গালি গালাজ দেয় না। মসজিদে এরকম কাঁচা গালি আপনাদের হুজুররা দেয়, উজু নষ্ট হয়ে যাওয়ার দোষে। অমুকের ফকালে আর নবীর অ্যান্টিল্লা হইয়ে ব্যাস। আপনি বিশ্রী কথা মুখে আনবেন না। চাপাই নবাবগঞ্জে আদর করে হারামজাদা রাখে। হারামজাদা ভালো আছিস? তুই কি খেয়েছিস গো? এক হুজুরে এক ছেলেকে বলছে। আমি বললাম আপনি এটা বললেন কেমনে? এমনি কহেছি বুঝেছেন, এটা কইলে আমাদের এখানে কোনো দোষ নাই গো। আরে দোষ তো কোরআন শরীফে আছে, হাদিসে আছে। হাদিসে যারা গালি দেয় এরা হলো মুনাফিক। ঠিক না বেটি? তুমি গালিটা দিলা কেমনে? তুমি মুনাফিকরা যখন কথা বলে, রাগ করে, মুখ থেকে কি বের হয়? গালি বের হয়। খবরদার গালি যেন না আসে কখন। আমার রাসূল সব শিখিয়েছেন। 4টা কাজ আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি। মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? আমানতের খেয়ানত আছে না নাই?
ওয়াদা খেলাফ আছে না নাই, গালি গালাজ আছে না নাই, এই চারটা যেখানে ঈমান নাই সেখানে শিরক আছে, যেখানে ঈমান নাই অহরহ শিরকের চর্চা হচ্ছে। তাবিজ আছে যেখানে শিরক আছে, তাবিজের ব্যবসা যেগুলো করে এগুলো মুশরিক। কয় পয়সা পাস তুই? মিডল ইস্টের প্রত্যেকটা এয়ারপোর্টে গেলে এরকম শরীর ডলে। পুলিশেরা বুঝে, আমাদের এগুলি বুঝে না। আজকে একখানে মাহফিলে গিয়েছি, পাশে ছিল তাবিজি মোল্লা একটা সভাপতি, এমনি মাথা উঠাও। মানছে কয় হুজুর অনে তো তার ব্যবসা দাঁত দিয়ে ফেলাইও। কয় পয়সা তুই ব্যবসা পাস তাবিজ লেখে? রাসূলের একজন সাহাবী একটা ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। ফু কয়টা? আবু সাইদ খুদরি এক জায়গায় গিয়েছেন, বুখারীর হাদিস, ওই এলাকার গোত্রের যিনি নেতা তার ছেলেকে ছাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। এখন তার লোকেরা এসে বলছে, হাল ইনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার চাইল্ড, হি কুড বি অ্যালাইভ? কেউ আছো যে ফু দিবে ছেলেটার উপকার হবে? আবু সাইদ খুদরি হাত তুললেন, আমি এটা পারি। গেলেন, সূরা ফাতিহা আঙ্গুল রেখে ফাতিহা পড়লেন, ছেলে লাফ দিয়ে উঠল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার সভাপতি বলল, ওই ছেলের বাপ বলল, কি চাও? বলছে আগে দুধ দে, খায়া নেই। দুধ দে। দুধ খেলেন 4-5 কেজি সবাই মিলে। এবার বলল 30টা ছাগল দে। 30টা ছাগলের দাম কম না বেশি? 30টা ছাগল দে। 30টা ছাগল নিলেন। কোনো বর্ণায় আরো বেশি এসেছে। সাহাবায়ে কেরাম কেউ ছাগল ধরলেন না, রাসূল মুস্কি মুস্কি হাসছেন। জানিয়ে দিয়েছেন কে? রাসূল বললেন, হেরে আবু সাইদ, কে বলেছে তোকে এটা দিয়ে ফু দিলে কাজ হয়? আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু আরদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, কারণ আমার আল্লাহ বলছেন এই কোরআন পুরাটাই হলো আরোগ্যতা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছে এটা হলো আরোগ্যতা, কিউরেন্স, শেফা। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। আমাদের এই ভরা করোনার সময় সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছে, ঠিক না ঠিক? হেফজোখানার ছোট ছোট কোমলমতি শিশুগুলো, ফেরেশতার মতো শিশুরা রাত 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করেছে। করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে, ঠিক না ঠিক? এরপরে সরকার ভ্যাকসিন এনেছে, পুরা করোনা সাফ। ওষুধও থাকতে হবে, রহমতও থাকতে হবে। রহমত হলো আল্লাহর কালাম, এটা চেয়ে বড় রহমত আর কোনটা। কে বলেছেন? আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমত হলো 3টি। রহমান বলছেন, রহমতের লিস্ট তিনি করে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলো বাশারের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তৃতীয় রহমত হলো আপনার ঘরের ভিতরে, অখফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন তো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সারা রাত থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওনারা থাকবেন, আই যাই ইনশাল্লাহ। মানুষের শখ মরছে না। 2 ঘন্টার পরে হুজুর আরো আধা ঘন্টা। ইউটিউবের হুজুররা বাইরে 45 মিনিট পরে ব্যাটারি ফিউজ। হ্যাঁ, 1 ঘন্টা হনমতে টানি ঠনি গেলে আরে দর আই যাই গো। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। নাজিল হয়েছে কোত্থেকে সেটাও আল্লাহ বলছেন। এই যে কোরআনটা এসেছে কোত্থেকে এসেছে?
জিজ্ঞেস করুন তো বাইবেল কোত্থেকে এসেছো, বাইবেল বলবে যে ইট হ্যাজ বিন রিটেন বাই সেন্ট পল, ইট হ্যাজন্ট গট এনি রিলেশনশিপ উইথ ঈসা আলাইহিস সালাম। এটা সেন্ট পল লিখেছে, ঈসা আলাইহিস সালামের সাথে বাইবেলের কোনো সম্পর্ক। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা কে লিখেছে তার কোনো পাত্তা? কি পড়েন, কি শুনেন? এখন হিন্দু ভাইদের পূজা চলছে, কিন্তু কিতাব তারা পড়ে, কিন্তু কিতাব তারা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। যেমন মুসলমান কোরআন পড়ে, অধিকাংশ কোরআন বুঝে না, ঠিক না বা ঠিক? একই ধারা চলছে, তবে মুসলমানের ব্যবস্থাটা ভিন্ন। এমন কোন মুসলমান দুনিয়াতে নাই যার পেটে 3-4টা সূরা কমসে কম নাই, ঠিক না বা ঠিক? এই সূরাগুলো দান করেছেন কে? কিন্তু অন্য কোন ধর্মের লোক তাদের ধর্মীয় কিতাবের কোন লাইন বলতে পারে? জিজ্ঞেস করেন, পাইকারি হারে জিজ্ঞেস করেন। আমি এই যে কয়েকদিন আগে মাথার চুল ছোট করেছিলাম এখানে হুমায়ুনের বাসায় ঈদগাহ, তো চুল ম্যাক্সিমাম কাটে যারা, এরা কারা? হিন্দু। এখন কিছু মুসলমানও নাফিত হইয়ে টাউনত এসিটিসি হরি, তো জেনারেলি এই পেশাটা তারা আছে, স্বর্ণকার তারাই আছে। তো কইলাম তোর নাম খিরে? কয় গীতিশান নাম। কইলাম ধর্ম হর্ম খরচ নেই? কয় হরি। কি হরস? মূর্তি পূজা হরি। কবেলা? কয় 3 বেলা, মাঝে মধ্যে 2 বেলা, মাঝে মধ্যে নহরি। আচ্ছা, তো ওই যেতে বিপদ আইয়ে হেতে কি খরচ? কব বিপদ আইলে মূর্তিরে না বলায়, আল্লাহরে বলায়। কলাম কয়েকদিন আগে যে চিত্রাং আসছে, চিত্রাং যেতে উঠতে আয় আর বউ আর ফুয়া মাইয়ে বেগুন আর আল্লাহরে বলাই গিয়ে আমরা। বললাম কি লাই বাজি? মূর্তি কিছু ন করিতে পারিব, মূর্তির কোনো ক্ষমতা নাই, তারা আরা দিলে খায়, না দিলে ন হায়। আলে মূর্তি হায় না কি ন হায়, তারার নামে আরা হায় দিয়ে। কোরআন শরীফে সেই ঘটনা আছে না নাই? আলা তাকুলুন, এই খা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গেলেন, আলা তাকুলুন, এগুলো খাস না কেন? ফামা লাকুম লা তাতাকুন, আরে খাস না, কথাও দেখে কস না। ছেলেকে বাপ খাওয়া দিল, খায়ও না, কথা কয় না, এখন কি করতে হবে? কি করতে হবে? কি লাইব? ফাদারাবা দারবাম বিল ইয়ামিন। আল্লাহ সব সময় ডান হাতের কথা বলেন, কারণ আল্লাহর হাত হলো ডান। আল্লাহর হাত কি? ডান। ডান হাতকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর ডান আমলনামা নিয়ে যারা যাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআহ ওয়া ফুরুশিন মারফুআহ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। আল্লাহু আকবার। কি বর্ণনা! আসহাবুল ইয়ামিন কারা? যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআন নিয়ে জান দিতে চায়, ঠিক কিনা? জান দিতে রাজি আছো নাকি মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন, আরো জোরে বলে আমিন। আজকের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। 2 অতিথি পেয়েছি, 2জন নবীর নামে, ইউনুস, খলিল। আল্লাহ 2জনকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। নামের একটা প্রভাব থাকে, দেখবেন ওমর যাদের নাম, এরা কখনো ঠান্ডা মেজাজের হয় না। এক শিয়া 2 গাধা পালে, গাধার একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর। কয়েকদিন পরে এক গাধা তারে গুঁতায় মারি ফেলে। এক মুহাদ্দিসের কাছে গেছে, মুহাদ্দিস কয় জিগবার নাম ওমর রাখি বা মারিয়ে যাইছ। ঠিকই দেখে যে যেটার নাম ওমর রাখছে ওটে ওরে পাড়ায় মেরে ফেলছে। ওমর খুব গরম নাম, ঠিকটা বে ঠিক? আর ইউনুস খুব ঠান্ডা, খলিলও ঠান্ডা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
ডানপন্থী হবেন। কোন পন্থী? 5 ওয়াক্ত নামাজ কে পছন্দ করেন? আল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার কে পছন্দ করেন? আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই খেতে পায় না, তাকে খাওয়া দিবেন, খুশি হবেন কে? আপনার রাস্তা দিয়ে একজন বৌদ্ধ হাঁটতেছে বোঝা, ভারী বোঝা নিয়ে, আপনি তার বোঝা নিলেন, আপনার উপর খুশি হবেন কে? এই ছোট কাজগুলো করতেন রাহমাতাল লিল আলামিন। কি নান্দনিক তিনি মানুষ। এক বুড়া পানি উঠাচ্ছে, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কি না? কুল কায়নাতের প্রেসিডেন্ট। গাছ কাঁদে, তিনি হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়। পাখি শিকায়ত করে আমার নবীর কাছে, পাখির শিকায়ত শুনে বিচার করে দেয় রাহমাতাল লিল আলামিন। বৃদ্ধের পানি তুলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অথচ আমরা কল্পনাও করতে পারি না। বৃদ্ধ বলল, বাবা আমার কাছে কোনো পয়সা নাই, আমি তোমাকে কি দিব? রাসূল বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই আমার মাওলার কাছে চাই। আপনাকে কে পানি আনতে দিচ্ছে এই বৃদ্ধ বয়সে? বলছে, আমি যৌবনে ইহুদির বাড়িতে গোলাম হয়ে এসেছি, সেই যৌবন থেকে এখনো আমাকে পানি টানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি, পানি টানতে দিলে আমাকে ডেকে আনবেন, আমি আপনার পানি ভর্তি করে বাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসব। 2 দিন পর টাকা দিয়ে এই বৃদ্ধকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালমান ফার্সি আসলেন ইরান থেকে, ইরানের কোটিপতির সন্তান সালমান ফার্সি। বাপের পরেই তিনি পাদ্রী হবেন, তার হাতে শত শত লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কিন্তু তিনি বাইবেলের আগে তাওরাতে পড়লেন, ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি চলে আসলেন এক ক্যারাভানের সাথে, একটা গ্রুপের সাথে পালিয়ে চলে আসলেন বাপের সব সম্পত্তি ছেড়ে। এসে মদিনায় এক ইহুদির গোলাম হলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু। এর মধ্যে রাসূল মদিনায় হিজরত করে এসেছেন। সালমান কিছু খেজুর নিলেন, নিয়ে বললেন, এগুলো আপনার জন্য সদকা এনেছি, খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ? আর আমাদের হুজুররা পাইকারি হারে সদকা খায়, কোন টিয়া পাইলেই ওই যে, হ্যাঁ, বহু মাদ্রাসায় হারামখোররা টাকা দেয়, কালোবাজারি টাকা দেয়, আছে না? কথা কন না কেন? এদের কাছে গিয়ে বহু হুজুর বসে থাকে, খবরদার খবরদার, এসব নোংরা লোকদের কাছে কখনো টাকার জন্য যাবি না, তোর এলেম শেষ হয়ে যাবে। কাসেম নানতুবির আদর্শ গ্রহণ করো। নিজে মাথায় করে বোঝা টেনে লেবারগিরি করে ওই পয়সা দিয়ে ছাত্রদেরকে পালতেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। হিন্দুস্তানের কোন লোকের কাছে তিনি কখনো ধর্ণা দেন নেই। এক ছাত্র ইন্ডিয়ার স্টেশনে নেমেছে, তিনি গিয়ে তার বোঝা মাথায় নিলেন। পরের দিন ক্লাসে দেখে যে যিনি রাতে বোঝা টেনেছেন উনি ক্লাস করাচ্ছে। বলছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। বলছে, না, ওটা আমি করি, ওটা আমার জীবিকার জন্য করি, আর এই ইলমে দ্বীন আমি এমনি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, বরকত আছে না নাই? আছে না নাই? এখন তো বরকত নাই। হারাম ঢুকবে, আপনি হালালের পথে থাকতে পারবেন না। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত ধর্মীয় লোকেরা অন্যায় ভাবে পয়সা খায় আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়। হারাম পয়সা ঢুকলেই আপনি আর আল্লাহর পথে থাকতে পারবেন? বালাম বাউলা সূরা আরাফের 72-73 আয়াত। ইন তাতরুকু ইয়ালহাস ওয়া ইন তাহমিলহু ইয়ালহাস। তার জিহ্বা আল্লাহ কুত্তার মতো ঝুলিয়ে দিয়েছেন। টাকা নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিল, দোয়ার সাথে সাথে তার দোয়া বন্ধ হয়ে গেল। সে দোয়া কবুল হতো তার হাত তুললেই। যখনই এই উল্টা দোয়া করলো, তার জিহ্বা আল্লাহ কুত্তার জিহ্বার মতো ঝুলিয়ে দিলেন আর বললেন, ওর অবস্থা হয়েছে কুত্তার মতো। কুত্তার পিঠে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও। কথা কন না কেন? না দিলেও। হারাম পয়সা থেকে বাঁচবেন, আপনাকে হেফাজত করবেন কে?
আল্লাহ হেফাজত করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যদি মুখ ফিরাও আমি তোমার চোখটা অন্ধ করে দেব। লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, কেন why you brought me as a blind person? I was very good eyesighted person, আমার চোখ তো খুব ভালো ছিল, আমি অন্ধ হলাম কেন? আল্লাহ বলবেন না কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। এভাবে তোমার কাছে আমার অসংখ্য আয়াত ৬৬৬৬ আয়াত দিয়েছি, আয়াত পড়ো নাই, তুমি হাজার হাজার হাদিস পড়তে পেরেছো, আমার আয়াতের কাছে আসো নাই, এরকম আছে না নাই? শুধু হাদিস আর হাদিস। আগে তো কোরআন, তারপরে ব্যাখ্যা হলো কি? আবার আরেক গ্রুপ বেরিয়েছে এখন, আহলে কোরআন, হাদিসের ধারে কাছেও নাই, এগুলো কাফের। হাদিস ছাড়া, রাসূলের জীবন ছাড়া কোরআন এক পৃষ্ঠাও বোঝা সম্ভব না। কিন্তু আপনার প্রথম কিতাব কি হবে? আরো জোরে বলেন। হেদায়েত চাইবেন কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। কোরআন ছাড়া অন্য কোন কিতাবের কাছে হেদায়েত চাইবেন, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে গোমরা করে দিবে। সেজন্য আজকে থেকে ওয়াদা করব, যে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেই কোরআন প্রতিদিন তেলাওয়াত করব। কয় আয়াত করবেন বলেন তো? কয় আয়াত? ১০০ আয়াত যদি দাঁড়িয়ে পড়তে পারেন, নেককারের খাতায় আল্লাহ আপনার নাম লিখে দিবে। ইমামের পেছনে ৫ ওয়াক্ত নামাজ পড়লে ১০০ আয়াত এমনি হয়ে যাবে। ২০০ আয়াত পড়বেন, ৪০০ আয়াত পড়বেন, নেককারের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন, মুহসিনিনের কাতারে লিখে দিবেন। তবে যদি কোরআন অর্থ সহ কোনো দিন চেষ্টা না করেন, এই কোরআন আপনাকে আসামি বানাবে। ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার সমাজ, মাই ট্রাইব, আমার সমাজ আমাকে দিয়ে মিটিং উদ্বোধন করেছে, আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় তেলাওয়াত করেছে, কিন্তু আমার আমল করে নেই। আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদগুলোতে ইমাম পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে লোকেরা, হে মুমিনেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু কোথায়? সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? কক্সবাজারে ঘুষ কম? হ্যাঁ, বেশি না কম? ঘুষ খাই বড় বড় হোটেল বানাইয়ে, এই হোটেল ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবে। যারা যত হারামের অ্যাসেট বানিয়েছো, আলা যুহুরিহিম, সব তোমার ঘাড়ে আল্লাহ কিয়ামতে উঠায়া দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওমর ফারুকের দৈনিক স্যালারি কত ছিল বলেন তো? খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দৈনিক স্যালারি কত নিতেন? 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি এসে বললেন, বাচ্চারা একটু হালুয়া খেতে চাচ্ছে। আবু বকর বললেন, আমি যে পয়সা পাই এটা দিয়ে হালুয়া খাওয়া সম্ভব? অর্ধ পৃথিবীর শাসক, কত পয়সাওয়ালা লোকের ছেলে এই আবু বকর, যখনই খলিফার দায়িত্ব পেলেন আস্তে আস্তে গরিব হয়ে গেলেন। ঠিক না বেঠি? এখন বিবি কিছুদিন পরে হালুয়া দিলেন, প্রায় 1 মাস পরে হালুয়া আসলো। তিনি বললেন, হালুয়া পেলে কোথায়? বলছে, একটু একটু করে টাকা বাঁচিয়েছি, সেই টাকা দিয়ে মিষ্টি এনে বাচ্চাদেরকে হালুয়া দিয়েছি। সাথে সাথে বাইতুল মালে গেলেন, ট্রেজারিতে গেলেন, গিয়ে বললেন, 2 দিরহাম আমার লাগে না, আরো কম পয়সা আমার পরিবারে দিও, বাকিটা দিয়ে দিও গরিবদেরকে। ওমর ফারুক ঈদগাতে কোরবানির ঈদের আগে বাজারে হাঁটছেন আর দেখছেন কে উট কত দামে বেচছে, মুখ বাঁধা। হঠাৎ করে দেখলেন একটা সুন্দর উট, গিয়ে ওটার সামনে দাঁড়ালেন। কামহাদা, এটা কত? যুবক একটা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি বড় করে দাম হাঁকালেন। ওমর ফারুক বললেন, কত দিয়ে কিনেছো? বলছে, সেটা আপনাকে বলবো না। মুখের কাপড় খুললেন। যিনি বিক্রেতা তিনি হলেন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। বলছে, তুমি উট কোথায় পেয়েছো? বলছে, আব্বা আমি শুকনা উট কিনেছি,
আপনি যেখানে বসেন ওর পিছনে যেই মাঠ, ওখানে খাইয়েছি, তাজা হয়েছে, এখন বাজারে বিক্রি করতে এনেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওটা হলো জনগণের মাঠ, যা দিয়ে কিনেছো সেই টাকা নিয়ে ঘরে আসবা, বাকি টাকা সরকারি খাতে জমা দিয়ে দিও। এরা এমনি জান্নাতের বাসিন্দা হয় নাই, এমনি দুনিয়াতে থাকতে জান্নাত কামাই করে নাই। সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটতো, ফজরের পরে কোন খেজুর গাছের নিচে মাথার তলে হাত দিয়ে পড়ে থাকতো ওমর। সকালের আলো যখন বাড়তো, রোদ যখন বাড়তো, ওই রোদে তার ঘুম ভাঙতো। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এখন আমাদের দেশে বিভিন্ন চাকরিজীবীদের পয়সা কত, সরকারি চাকরি মানেই হলো অনেক টাকা, ঠিক না বেঠি? কথা কন না কেন? একটা স্কুলের চাকরি নিতে 15 লাখ টাকা ঘুষ দেওয়া হয়, একটা মাদ্রাসার চাকরির জন্য 12 লক্ষ টাকা দিতে হয়। আর এই ঘুষখোররা এখনো দাপটের সাথে রাস্তায় চলে। মুসলমানদের দেশ, তবে যারা ঘুষ খেয়েছো তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবর নিয়ে দেখেন, একটারও বউ বাচ্চা ঠিক নাই, একটারও। হারাম আছে যেখানে সুখ নাই, হালাল আছে যেখানে সুখ আছে। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, আর বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে, ঠিকটা বে ঠিক? আমরা হালাল খাবো, হারামের দিকে চোখ দেব। রাসূল হালালের জন্য দোয়া করতেন, আকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটা জানেন তো? কথা কয় না কেন? জানেন না? বাংলাতেই কইন, আল্লাহ হালাল দিয়ে আমাকে যথেষ্ট করে দেন। কি দিয়ে যথেষ্ট করে দিবে? হালাল দিয়ে যথেষ্ট করে দেন। আমি আপনার কাছে হালাল চাই। কি চাই? হালাল চাই। হালাল আছে যেখানে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা বাইনাহুমা মা তাহতাস সারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা বলছেন, কোন দিকে তোমরা ঘুরো, মালিকানা একজনের। এটা যদি কারো মাথায় থাকে কোনোদিন জমির মামলা হবে না, ঠিক না ঠিক? মালিকানা কার? আরো জোরে বলেন। আমার শরীরের মালিক কে? আমার চোখের মালিক কে? আপনাদের এখানে আসার আগে আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল এই সাইড। আমি চিন্তা করছিলাম যে আমি বোধহয় কথা বলতে পারবো না। তা আল্লাহকে বলছিলাম, আল্লাহ আপনার এতগুলো লোক এখানে এসছে, আমার চেয়ে সুন্দর বয়ান আমার জেহাদি ভাই করেছেন। আমি খুব মুগ্ধ জেহাদি ভাইয়ের আলোচনা। জেহাদি ভাইকে আরও সময় দিতে পারলে আমি বেশি খুশি হতাম। তো এখানে এসে বসলাম, একটু পানি খেলাম আর দোয়া পড়ছিলাম। আস্তে আস্তে করে মাথাটা স্বাভাবিক হয়ে গেল। আরো আস্তে কর না সুবহান আল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। কারণ আপনার চেয়ে আপনার কাছে থাকেন কে? কে থাকেন? আল্লাহ আপনার কাছে থাকেন। আপনার এই ঘাড়, এই যে রগ, এটা আপনার কাছে। আল্লাহ বলছেন আমি তার চেয়ে কাছে। কিভাবে থাকেন তিনি জানেন, আমাদের জানার ক্ষমতা। চুপ করে বলি তাও শুনেন কে? চিৎকার করে বলার কোনো দরকার? নিষেধ করেছেন তিনি, চিৎকার করে বলবা না। কিছু লোক লাভও দেয়, অবশ্য লাভ দেয়া লোক আপনাদের কক্সবাজারে কম। হ্যাঁ, দেয়নি? কিও আবার কিছু বক্তারে নিয়ে আসে, ওনারা ড্যান্স করেন স্টেজে বসে, পিটায় হাত পা ভেঙে দাও না এদের। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক সাহাবীর কথা বলল, তিনি ভালো গায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ডেকে আনলেন, এই তুমি শুনছি নাকি ভালো গাও? সে গাওয়ার সময় এমন করতেছে। মা আয়েশা বলেন, জাকাত শয়তান, জাকাত শয়তান, এটা শয়তান, এটাকে উৎখাত করো এখান থেকে। নাচানাচির কোন সম্পর্ক ইসলামের সাথে? শরীর নাচাবেন কেন আপনি? আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রকাশ্য শিরক করে এদেরকেও মানুষ দাওয়াত দেয়। কার কাছে চাইবেন সব সময়? কার কাছে? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের বড় বড় আলেমদেরকে গালি দেয়, এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই?
আহা, নাম ধরে ধরে গালি দেয়। আল্লামা শফিকে এক হুজুর বলতেছে সব্যা। আমি অবাক হলাম, মানুষের ঈমান কোথায় নেমে গেছে। টুটি চিড়ে ফেলা দরকার ছিল ওই সময় ধরে, কারণ আল্লামা শফি যত হাদিস কোরআন পড়িয়েছে তোর মাথায় দিলে তুই এটা বহনও করতে পারবি না। 70 বছর একটানা একটা মাদ্রাসার খেদমত করা, হাদিস কোরআনের খেদমত, এটা চারটিখানি কথা না, ঠিক না ঠিক? ভুলের ঊর্ধ্বে কে আছেন? প্রত্যেকটি মানুষের ভুল আছে না নাই? কিন্তু তুই এভাবে নাম বিকৃত করবি, কবিরা গুনাহ, বি'সাল ইসমুল ফুসুক, এই যে মানুষের নাম বিকৃত করা। আবার পার্লামেন্টে একজন বলেছেন, কেউ একজন উত্তর দিয়েছেন, উনি কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারেন না, উনি হুজুরের নামে সমালোচনা করছেন। আমিও তীব্র কথা বলেছি, থাপ্পড় মেরে ওরে পার্লামেন্ট থেকে বের করে দাও। কোন আলেমের সমালোচনা আমরা বরদাস্ত করব না, ঠিক না বেটি? আর জাহেলের সমালোচনা তুমি করো, যারা কোরআন নাই হাদিস নাই, এরা কি জুহালা, ওদের সমালোচনা তুমি করো। কিন্তু কোন আলেমরা কার উত্তরসূরি বলেন? কার উত্তরসূরি বলেন? রাসূল তো কোনো কাউকে টাকা দিয়ে উত্তরসূরি করে না। আলেমদের কারণে আমরা শিখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আলেমদের কারণে আমরা কোরআন পেয়েছি, ঠিক না ঠিক? কষ্ট করে খেয়ে না খেয়ে তারা কোরআন শিক্ষা দেয়। এই যে মাদ্রাসাগুলো, 45,000 মাদ্রাসা, একটু গিয়ে দেখবেন হয়তো 3 বেলা খাও ঠিক মতো নাই, কিন্তু কোরআন আছে সারাক্ষণ, ঠিক না ঠিক? এই কোরআনটা হলো আমাদের রুহের খাবার। এই যে বসে আছি এখন, রুহ তাজা হচ্ছে, ঠিক না ঠিক? আর আলু খাইলে, গোস্ত খাইলে, চট্টগ্রামের শুটকি খাইলে শরীর তাজা হয়, কিন্তু রুহ তাজা হয় না। রুহ আছে যতক্ষণ আপনি মানুষ ততক্ষণ, রুহ নাই আপনি মরা। আপনি কি মরা? 4টা জিনিস ভিতরে, 4টা জিনিস বাহিরে। 4টা জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি। আর ভিতরে 4টা জিনিস দিয়েছেন, রূহ, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। যেই রূহ নফসের কথা বারবার শুনে, যেই লোক নফসের কথা শুনে, নফস সব সময় খারাপ কাজের কথা বলে। কিসের কথা বলে? নফস বলে এই বাড়িটা সুন্দর, এটা দখল কর। কার বাড়ি দেখার দরকার নাই, এই মেয়েটা সুন্দর, তার দিকে তাকা। আর রূহ বলে না, এটা সুন্দর, তোর বউ না, তুই তাকানো হারাম, ঠিক না বেটি? রূহ বলে এটা যার জমি, তার জমি থাক, তুই যদি জোর করে দখল করস, কিয়ামতে জমি চোর হিসাবে উঠতে হবে, ঠিক না বেটি? রূহটা এসছে কোথা থেকে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনাকে প্রশ্ন করা হচ্ছে, they will ask you about truth, soul. What is soul? রূহ আর নফসের মধ্যে পার্থক্য কি বলেন তো? নফস যখন যেতে থাকে মানুষ, তখন নফসের কাজ হয়। নফসের কাজ হলো হাত লাগানো, পা লাগানো, চোখ লাগানো, ঠিক না বেটি? আর রূহের কাজ হলো শরীরটাকে জীবিত রাখা। শরীরটাকে কি রাখা? জীবিত রাখা। যেমন মানুষ যখন ঘুমায়, তার 3টা নফসি বিদায় নেয় তার থেকে, শুধু রূহটা বাকি থাকে। কি বাকি থাকে? এই জন্য আপনি স্বপ্ন দেখেন, আপনি দেখেন যে আপনি এখানে শুয়ে আছেন, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন মেসির সাথে সাথে আপনি ফুটবলে কিক দিচ্ছেন। দিছে ফুটবলে কিক, ফাঁসের গা লাতি খাই, হে ওটি কে থিয়ানে লাগছিস খেলে, বাজি আয় তোর লাগতে, আমি মেসিরে লাতি দিয়ে দেয়। কিন্তু ঘুমে আছে এখানে, ঘুমে আছে কোথায়? চট্টগ্রামে। এটা হলো রূহের কাজ। রূহ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ জীবিত, যখনই চলে যাবে মানুষটা ডেড। মানুষটা কি মরা। এই জন্য রূহের কাজ করতে হবে। যারা এই যে মাহফিল করে, কোরআন দিয়ে মানুষকে বোঝায়, ছেলেগুলো কত কষ্ট করে একটা মাহফিল সাজায়, কতজনের কাছে যায়, কতজন বাজে কথা বলে, ঠিক না ঠিক? কয় তোরা আর হুজুররা নিজেরা কি হারে, তোরা কি হারা? আরে হুজুররা তো কোরআন পড়ে, তুই কি পড়স পাঠা? কোরআন যদি আপনি কোনো বাজে লোকের কাছেও পান, গ্রহণ করেন। শয়তানের দেওয়াত একটা হাদিস আমরা আমল করি প্রত্যেক রাতে, ওটার রাবি হলো শয়তান। এই যে আয়াতুল কুরসি আমরা পড়ি, এই হাদিসের রাবি কে? হ্যাঁ, বুখারীর হাদিস। রাসূল বলেছেন সাদাকাহু ওয়া কাযুব, সাদাকাহু ওয়া কাযুব। ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য।
আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বাইতুল মালের চাউলগুলো রেখেছিলেন, দুপুরে তিনি হাত দিলেন, দেখলেন যে একটা পশমালা হাত ওটার ভিতর থেকে বের হচ্ছে। তিনি ঝাপটিয়ে ধরলেন, ধরার পরে বললেন যে আজ আমাকে ছেড়ে দেন, আমি আর চুরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, রাসূল বলল আবার আসবে দেখবা। আবার আসছে, তৃতীয় দিন এমন ধরলো যে তোমাকে নিয়ে যাবো রাসূলের কাছে। তখন সে বলল, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি, রাতের বেলায় আয়াতুল কুরসি পড়বা, তাহলে শয়তান তোমাকে কোনো উপদ্রব করতে পারবে। এই হাদিসটার বর্ণনাকারী কে? কে কে আপনারা আছেন তো এখানে? হ্যাঁ, বুঝতেছেন না কথা? কষ্ট হচ্ছে? এই হাদিসটা বর্ণনা করেছে শয়তান। রাসূল বললেন ও মিথ্যা কথা বলেছে, বলে, কিন্তু এটা বলেছে সত্য কথা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে কার? আকাশ জমিন বানালেন কত দিনে? 6 দিনে। কয় দিনে? প্রথম 2 দিনে সাগর, মাটি, নদী। দ্বিতীয় 2 দিনে গাছ পালা, কীট পতঙ্গ, পশু সব। তৃতীয় হলো আকাশ, গ্যালাক্সি। 2 দিন 2 দিন করে আল্লাহ বানালেন, নিলেন। কি নিলেন? রেস্ট নিলেন। ইহুদিরা কয়, আল্লাহ বলছেন আমি কখনো রেস্ট নেওয়ার দরকার নেই। ইউসালু আলাইহিমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান فبأي آلاء ربكما تكذبان يسأل ما في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان সব সময় অ্যাক্টিভ থাকেন কে? ওয়ালা ইয়াউদহু হিফযুহুমা, কোনো দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে। এই জন্য ইহুদিরা শনিবারে ছুটি দেয়, ছুটি কাটায়। কোন বারে? শনিবারে ছুটি কাটায়। খ্রিস্টানেরা কয় ও রোববারে আল্লাহ রেস্ট নিছে, এই জন্য তারা রোববারে ছুটি কাটায়। আর আমাদের পবিত্র দিন কোনটা? জোরে বলেন। জুমাবার। এই জুমাবারের নামে একটা সূরা আছে না নাই? তারপরে কেন আপনি শুক্রবার বলেন? আল্লাহ নাম রেখেছে জুমা, আল্লাহর নামটাই ঠিক, ঠিক না বে ঠিক? আল্লাহর নামে আপনাকে আল্লাহকে ডাকবেন, ইউলহাদুন, বিকৃত করবেন না। আমরা খোদা ডেকে আল্লাহর নামকে বিকৃত করি। ভগবান, ঈশ্বর, গড, এগুলো একটা আল্লাহর রাখা নাম না। ওদের কিতাবেই আল্লাহর নাম দিয়েছেন। আল্লাহ কি নাম? আল্লাহ বলেছেন আমার 99টা সিফতি নাম আছে, সেগুলো ধরে ডাকো, আমার নাম ধরে আমাকে ডাকো। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ হামদ এটা, শ্রেষ্ঠ হাম। আর কিছু শিরক মিশ্রিত নাত আছে আমাদের দেশে। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, আহা, কোনো শক্তি নাই না? টিয়া দুগা দিলে কি নাচানাচি বারে বাজি। হ্যাঁ, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, অমুক ভাই গোরস্থানে তুই কোনখানে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ জেলখানা গিয়ে চরিত্র ভালো নয়। আছে না নাই? শুধু দুর্গন্ধ চরিত্র। কি গন্ধ? দুর্গন্ধ। নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, ঠিক না বেটি? আল্লাহর নামে স্লোগান দিবেন, নবী মোর পরশমণি। কার গান জানি এটা? আব্দুল আলিম। এই বেটা কত খারাপ কাজ, কিন্তু গাইতে ভালো ভালো গান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জপবেন? আল্লাহর নাম জপবেন। আর কারণা কিছু নাত এখন নতুন করে বের হয়েছে, মরণকালে দেখা দিও গো নবীজি,
আমল যা আছে সেটাও শেষ। নবীর কাছে তুই মুনাজাত করস কেমনে মূর্খ? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রাসূল কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। আমরা রাসূলের নামে দুরূদ পড়ি, আগে কাকে ডাকি? আল্লাহুম্মা সাল্লি আলা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। ওই যে বান্দি রাসূলের কাছে বিচার দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বান্দি তুমি যে আমার কাছে বিচার দিয়েছো, আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। বলছে আল্লাহ থাকেন কোথায়? বলছে আলাস সামা, আরশের উপরে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন হাদিহি মুমিনা আতিকা, ও সাহাবী এই মহিলা মুমিনা, আল্লাহকেও চিনে রাসূলকেও চিনে, তাকে তাড়াতাড়ি আজাদ করে দাও। সারা দুনিয়ার মানুষ জানে উপরে আমার আল্লাহ থাকে, ঠিক না ঠিক? এই যে ওয়ার্ল্ড কাপে মেসি যখন গোল দিয়েছে, কোন দিকে? কোন দিকে? হাতে টাট্টু, হাতে ফায়হানা লই এ ট্যাট্টু পোলাপানে আঁকে এখন মেসির মতো সুর রাখছে। আচ্ছা বলেন তো, মেসি মোমেন না কাফের? তো আপনি তার স্টাইল ধরলেন কেন? এই যে নেইমার, এটা মোমেন না কাফের? জীবনে কোনোদিন কালেমা পড়ছে? কালেমা নসিনে? হ্যাঁ, আমাদের দেশে মারামারি হরে, আবার ব্রাজিল আর ইলো, হ্যাঁ হ্যাঁ মারামারি হয়ে তিন গা শেষ। এটার জন্য প্রথম আসামির কাঠ গলায় দাঁড়াবে স্কুলের টিচাররা। কোন নেক শিক্ষা তাদেরকে দেয় নেই, ঠিক না ঠিক? দায়িত্ব এড়াতে পারবেন না। কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে? আমি বলবো আমার ভাই ওয়ার্ডের যিনি দায়িত্বে, তার ওয়ার্ডের স্কুলগুলোতে সে কোরআন ঢুকিয়ে দিক। এখন সুকৌশলে স্কুল থেকে কোরআন হাদিসকে বের করে দেয়া হচ্ছে, ঠিক না ঠিক? শিক্ষা যখন থাকবে না, বাচ্চাগুলো চরিত্রহীন হয়ে যাবে, ঠিক না ঠিক? মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, ঐশীর দোষ নাই, তার মা বাবার দোষ। ছোটবেলায় বাচ্চাকে নিয়ে দিয়েছে ইংলিশ স্কুলে ক্লাস 5, যখন 5 বছর বয়স নার্সারিতে দিয়েছে। পেলে প্রথম কি? পেলে। 6 বছর নার্সারি, 7 বছর কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3। বুঝা তাকিয়ে দেখেন হেফজোখানার দিকে, 5 বছরে বাচ্চা ঢুকে, 6 বছরে আমপাড়া সহ শেষের 3 পারা মুখস্থ, 7 বছরে 30 পারা কোরআন মুখস্থ। এরকম বাচ্চা এখনো আমার দেশে আছে না নাই? অসংখ্য। বই কয়টা? বই কটা? সাথেও আনতে হয় না, ওখানে রেখে আসে। আর স্কুলগুলোতে এক এক পোলাপান যায়, ঘাড়ের মধ্যে বস্তার ঘাটতি। কত কিতাব, কিসের এত কিতাব, লাভ কি? 3 বছর যখন ক্লাস 3-তে উঠলো, এই ঐশী বাপকে এসে বলছে, ড্যাডি কুড ইউ গিভ মি মানি ফর মাই চরস, আমি গাঁজা খাবো, পয়সা দে। বলছো তোমার সাথে কে? কয় মাই বয়ফ্রেন্ড। কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন সিস্টেম ইসলামে নাই। আমাদের মেয়েদের সাথে আমাদের ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। হাতে হাত রাখবো, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, চোখের গুনাহ মাফ। রাসূল বলেছেন যাকে বিয়ে করবে তার আগে তাকে দেখো। এখন বিয়ে করতে যায় ছেলে, ছেলের বাপ দেখে, বন্ধু দেখে, ভাই দেখে, আত্মীয় স্বজন সময় বিনে মেয়েটারে দেখে, ঠিক না ঠিক? মেয়েটার দেখার কোনো ইখতিয়ার নাই। কোত্থেকে পেয়েছেন এই এক পেশানীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা ফাতেমাকে বিয়ে দেন নেই, ফাতেমার কনসার্ন ছাড়া। আপনি কোত্থেকে এটা নিয়ে এসেছেন? আগে মেয়েকে দেখবেন না ছেলেকে দেখবেন? কোনটা? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলে। বাপকে নিয়ে যাওয়ার দরকার নাই। বহু বাপ মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করছে। কে হতাহ না কিন্তু আর বিচার দিচ্ছে এক ছেলে। আমি কইলাম কিরে তোর বিয়ার দেরি কা? আল্লাহ বিয়া করতে যায়, বাপে বিয়া করি বউ রয়েছে। ঠিক? তুমি দেখাবা তোমার মা আর বোনকে সাথে নিয়ে যাবা, ঠিক যাবে ঠিক? 14 গোষ্ঠীরে মেয়েটার তুমি একটু হাসো তো, একটু দাঁড়াও তো। আর মেয়ের দেখার কোনো ইখতিয়ার
নাই, এটা যেন না হয়। আমার মেয়েরা সবচেয়ে দামি, ঠিক না বেঠিক? বাংলাদেশের মেয়েদের মতো দামি মেয়ে পৃথিবীর কোনো দেশে। চট্টগ্রামের লোকদের জিহ্বা সবচেয়ে লম্বা, এত তরকারি খায়, 7, 8, 9, 10 পদ ছাড়া তাদের মন ভরে না। এগুলো রান্ধে কে রান্ধে? এই যে কক্সবাজার কুতুবদিয়া পাড়া আমার মাহফিল হলো, দিয়ে সুরি মাছ দিয়ে, লইট্টা শুটকে দিয়ে, জিব্বাত ফানি চলিয়ে শাহ জানি, হাই ব্যাগ না বাদে, হাই বাদে, ইলিশ মাছ দিয়ে, কোরাল মাছ দিয়ে, গুজ্জা মাছ দিয়ে, হ্যাঁ গুজ্জা মাছ, গুজ্জা, কি যে সুন্দর সুন্দর নাম। এরপরে ভর্তা তো আছেই, লইট্টার ভর্তা, জিয়ান মরিচ দিবানা, কি স্বাদ, কিনলে নো আইব বাজি। একখানা ছুটি ফাইলে কক্সবাজার যাব, এক রাত 7 লক্ষ ঢুকে। ডাইল বেচছে তারা 500 টিয়া, আর ঠিক আছে, ডাইলের ভাত 1 প্লেট 500 টিয়া। হা, কিনলে এতগুণ এত রাইছে, এটা পাইছিস যেন তো কপালের ভাগ্য, ঠিক না বা ঠিক? কয় বারান্দায় রাখি, আমাদের থেকে 1000 টাকা নিছে। আমি বললাম 2000 টাকা নেওয়া দরকার ছিল, তুই এতগুণ একসাথে গেলি কেন? এত ছোট শহরে জায়গা দিবে কোথায়? হ্যাঁ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আবার বদনামি করো। কক্সবাজারকে আল্লাহ কবুল করো, আরো জোরে বলেন আমিন। কেন এই নেয়ামত? কেন এই নেয়ামত? এই জন্য কক্সবাজারে এখনো কোরআন প্রেমিকেরা আছে, আল্লাহ কবুল করো, আরো জোরে বলেন আমিন। জিএম রহিমুল্লাহর মতো আল্লাহর ওলি এই কক্সবাজারেই ছিল, যার জন্য এই কমলতার জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে বুক ফুলিয়ে। কি সোনার মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। হিন্দুরা কেঁদেছে চিৎকার করে ওর জন্য। জিএম রহিমুল্লাহ, বললাম কি হাঁদো গিল্লে, আমাদের ঘরে এসে আমাদেরকে বলতো কি হাইয়স দর জ্ঞান রাখ, টাকা দিয়ে আসছে। এরা হলো আসল মানুষ, ঠিক না ঠিক? কিচ্ছু নাই, এত বড় একটা শহরের তিনি চেয়ারম্যান ছিলেন, তার কিচ্ছু নাই, ঘরটাও নাই। এরা হলো নেক মানুষ। আল্লাহ ওর জীবনকে, ওর আখিরাতকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে সাজিয়ে দেন। ভালো মানুষের জন্য সবাই কাঁদে, ঠিক না ঠিক? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে আমরাও তার অংশ। সব কিছুর মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা তাহতা সারা, নিচে যা উপরে যা সব কিছু কার? আল্লাহ। সে আল্লাহ বলছেন ওয়াইন তাজহার বিল কাউল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি মুখে কথা বলো সেটাও তিনি শুনেন, আর যদি গোপন করো সেটাও জানেন কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। গুনাহগুলো করবেন, নার্ভের উপকার হয়। নার্ভ, মানুষের শরীরে মাথার ভিতরে 2700 কোটি নার্ভ। কয়শো? 2700 কোটি নার্ভ। চিকন চুলের গোড়ায় গোড়ায় নার্ভ থাকে। এই জন্য চুলের এক পাশ ছোট আর এক পাশ বড় করলে আপনার ব্রেনে সমস্যা দেখা দিতে পারে। 1400 বছর আগে রাসূলকে এটা শিখিয়ে দিয়েছেন কে? তিলকা আয়াতুল কিতাব, এগুলো আল্লাহর কিতাবের অংশ। তিনি জানলেন কেমনে? উত্রুকুহু কুল্লা উহলিকুহু কুল্লা, যদি রাখো এক সমানে রাখো, যদি কাটো এক সমানে কাটো। এটার ভিতরে বিজ্ঞান লুকিয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন যত বড় বড় সায়েন্টিস্ট সবার চুল বড় না ছোট? বড়। সব নবীদের চুল বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ কাটতেন, মোজ ছোট করতেন। মোজ ভেজানো পানি ভালো না খারাপ? যত ময়লা মোজের সাথে লেগেছে সব চলে যায় আপনার পেটে। আবার মোজকে চিনি ছেঁচে ফেলতেন না। অকসুস শারেব অফুল লিহিয়া, মোজকে ছোট করতেন। অহলে কি শারেবে বলেছেন, যারা মোজ মোটা করে রাখে, দাড়ি ছেঁচে ফেলে, এরা হলো মুশরিকদের অনুসারী। খবরদার। যখন এই হাদিস বললেন রাসূল, মুশরিকরা মোজ মোটা করে রাখতো আর দাড়ি ছেঁচে ফেলতো। খবরদার। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু গোপন করো প্রকাশ্য করো হিসাব নেবেন কে? এই আয়াত যখন নাযিল হয় সাহাবায়ে কিরাম পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যেটা প্রকাশ করি যেটা গোপন রাখি সেটার যদি হিসাব নেই আমাদের বাঁচার কোনো উপায়
এবার রাসূল ছোট্ট করে দিলেন। রাসূল কি যে উপকার আমাদের করেছেন সেটা ভাষায় ব্যক্ত করার মতো। আমাদের তওবাকে সহজ করেছেন রাহমাতাল লিল আলামিন। বনি ইসরাইলের তওবা ছিল তুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, একে আরেকজনকে হত্যা করো আর তওবা করো। বাছুর পূজা যখন করেছিল তারা, আল্লাহ বললেন একে অপরকে হত্যা করো। হত্যা করতে করতে ৭০,০০০ বনি ইসরাইল শেষ। সেখানে মোট বনি ইসরাইল ছিল ৬,৩০,০০০। কয় লক্ষ? ৬,৩০,০০০। এবার মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে পড়লেন, আল্লাহ এরা যদি সব তওবা করতে করতে শেষ হয়ে যায়, কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বন্ধ করে দিলেন। মোট ১২,০০০ লোক এটা থেকে বিরত ছিল, আর সব এই বাছুর পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? কত সহজ করেছে। শুধু ঘরে গিয়ে বলবেন, আল্লাহ জীবনে বহু নামাজ কাজা করেছি, আজকে তওবা করে তোমার কাছে ফিরে আসলাম, আর নামাজ কাজা করব না। অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ আজকে তোমার কাছে ফিরে আসলাম, আর আমি মানুষের হক নষ্ট করব? যা নষ্ট করেছি তা তাকে ফেরত দেব, আপনাকে মাফ করে দিবেন কে? বিবির গায়ে হাত তুলেছি, বিবি থেকে যৌতুক খেয়েছি, আজকে বিবিকে মহারানা দেব, যৌতুক যা নিয়েছি ফেরত দেব, আর বিবির কাছে মাফ চাবো। বিবি যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? কষ্ট হচ্ছে না? সেজন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে অনেক কিছু হয়েছে। যেমন এখন আমাদের কাপড় অপবিত্র হলে আমরা কি করি? কি করি? ধুয়ে ফেলি, দিয়ে ফেললে সাফ। আর মূসা আলাইহিস সালামের সময় কাপড়ে অপবিত্রতা লাগলে কাঠি ফেলা ছাড়া আর কোনো উপায়? জিয়ান্দি লাইকি ইন্দি হাড়ি ফেলে, বাস ইন্দি লাইকি কোথায় ইন্দি হাড়ি ফেল, মানে কোথায় গাবাদ। কি সহজ আমাদের শরীয়ত, ঠিক না? ঠিক। কোরবানি হতো, কোরবানির গোশত খাওয়ার কারো অনুমতি ছিল না, আগুনে সেটা পুড়ে ফেলতো। আর গরু এমন খাওয়া খায়, খায় আর কইয়ান কুয়াতুল মুসলিমিন, অথচ আল্লাহর স্বীকৃতি দেয় না, ঠিক না? ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে আর ভুলে যাব না। রাজি আছি তো? আল্লাহর দল করব, রাজি আছি তো? কারা কার কার করবেন একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো জোরে বলে আমিন। এখানে ইসলামের শত্রুরা বলবেন না, শত্রুরা কোনো সময় কোরআন শুনতে আসে না, দূরের থেকে জলে জলে, যে জলে জলে জ্বলতে থাক, ইয়ানো জ্বলবি হিয়ানো জ্বলবি, জ্বলা এখান থেকে শুরু, জাহান্নামে গিয়ে শেষ হবে, ঠিক না? ঠিক। আমরা গোপন যা করি আমাদের সাথে থাকেন কে? যখন তোমরা 2 জন পরামর্শ করো, 3য় জন থাকেন কে? এখন কিভাবে থাকেন ওটা উনি জানেন, আমাদের জানার কোনো ক্ষমতা নাই। ওটা আয়াতে মুতাশাবিহাত, হুয়া মাআকুম আইনামা কুনতুম হোয়ারএভার ইউ আর হি ইজ উইথ ইউ। যেখানে আপনি থাকেন আপনার সাথে থাকছেন কে? আল্লাহ থাকছেন সব সময় ছায়ার মতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু গোপন করো প্রকাশ্য করো সব কিছু আমি শুনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা হাল আতাকা হাদিসু মূসা। আল্লাহু আকবার। মূসা মানে কি বলেন তো? মূসা মানে ভিজা কাঠ, ভিজা কাঠ। ইউসুফ মানে হলো দুঃখু মিয়া, আসফ, দুঃখু মিয়া। আমাদের একজন কবি ছিলেন দুঃখু মিয়া, কি নাম? অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিকে ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে, হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরষায়, ফাগুন স্বপন
ভোলো ভোলো দাও বিদায়। কে, কোন কবি? উপমার সম্রাট। আবার এই কবি লিখছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ঐক্যের জন্য এর চেয়ে বড় প্রতীক বাংলা সাহিত্য আর হবে না কখন। তোর জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন কি সুন্দর লেখা নজরুল, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। দেখেন আমরা যে এখন মসজিদে কিলাকিলি করি, কি লিখছে দেখেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নেতা মোহাম্মদ জাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি লেখা! হুবহু কোরআনের অনুবাদ নিয়ে এসেছেন। আল্লামা ইকবালের কবিতা তিনি হুবহু বাংলা করে ছেড়ে দিয়েছেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলকে নিয়ে লিখেছেন। আবার হিন্দু ধর্ম যা লিখেছেন রবি ঠাকুরও তা লিখতে পারেন। যেখানে কলম ধরেছেন সেটাই শোনা হয়েছে। ৮০ বার জেল কেটেছে এই নজরুল, ৮০ বার জেলে গিয়েছে। আর বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল, কিলের চোটে হাড় করিব জল, কারণ রইল কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমট শিকল পূজার পাষাণ ভেদি। এই নজরুল। নোবেল পুরস্কার যদি নিরপেক্ষ হতো, শুধু বিদ্রোহী কবিতার জন্য এই পাগলাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। এরকম একটা কবিতা পৃথিবীর কোনো কবি উপহার দিতে পারে? তার একটা নাত আমি মদিনাতে অনেককে জিজ্ঞেস করেছি, এরকম নাত কি তোমাদের আরবিতে আছে? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে সে। সুবহানাল্লাহ। চোখে আমার বইত নদী, পেশনে আমার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। আলহামদুলিল্লাহ বলেন। কি লিখে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দাও। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, ইসলাম নাই যেখানে সৌন্দর্য নাই। আল্লাহকে ডাকবেন আল্লাহর সুন্দর নাম নিয়ে। আল্লাহ নাম যতই জপি, কখনো আল্লাহ নাম শুধু আল্লাহু আল্লাহু জিকির কোনো নবী শিখান নেই। নবীরা শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ,
জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপো সুবহানাল্লাহ, ও নাম জপে আদম পেলেন ভুলের মাফি। অগ্নিকাণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মিমালা। জপো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জান্নাতে কি তৈরি হলো বলেন তো? আপনি গিয়ে দেখবেন এটা আপনার গাছ। নামাজ পড়েছেন, জান্নাত তৈরি হচ্ছে, আপনি গিয়ে দেখবেন এটা আপনার জান্নাত, আপনার বাড়ি। আবার মানুষ মারা গেছে, ইন্নালিল্লাহ পড়বেন বিলাপ না করে, 3 দিনা 40 না করে, আছে না নাই? 3 দিনা 40 করে। অথচ বুখারীতে একটা অধ্যায় ইমাম বুখারী এনেছেন, আল মাইয়্যিতু ইউআযযিবু বিবানিহি, মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহা করলে। নাসাইর একটা বর্ণনা রাসূল বললেন, নিয়াহা বলতে আমরা বুঝতাম বিলাপ করে কাঁদা এবং মুর্দা মানুষকে নিয়ে যে কোনো অনুষ্ঠান করা। 3 দিনে জিয়াফত আছে না নাই? কথা কন না কেন? আপনি কেমনে আপনার আব্বা মারা গেছে, সে আব্বার মৃত্যুর উপরে আপনি খাওয়ার অনুষ্ঠান করেন? খাওয়ার অনুষ্ঠান কি হেসে হয় না কেঁদে হয়? মানুষে কি কাঁদে খায় নাকি? কেউ কাঁদে? কাঁদে? খাওয়ার সময় কি হয়? হ্যাঁ, হ্যাঁ, কি করে? বদনামও করে খাওয়া। হ্যাঁ, তো এসব চুর ছাচর করে খাওয়া লাভ কি? খাওয়াবা গরিবদেরকে, যারা 6 মাসে একবার গোস্ত পায় না, ঠিক কিনা? ওদেরকে খাওয়াও, খুশি হবেন কে? তোমার আত্মীয়ের ভিতরে যারা গরিব আছে ওদেরকে টাকা দিয়ে দাও, খুশি হবেন কে? এই মেজদানের কোনো দাম নাই। এখানে আছে বিরাট বিরাট ফাঁড়াগুলি। দে হাই একবার মরজে এমগো দে। 3 পদ, 1 পদে বড় অফিসার, 2য় পদে ছোট অফিসার, তো করো ক্যান্সার। এরপরে কাঙ্গালি বস, তোর খাওয়ার কাঙ্গালকে। এই শব্দটা হারাম শব্দ, খবরদার মানুষকে অপমানিত করবা না। 2টি হলো অহংকার। কয়টি? গামতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে অপমান করা, সত্য গ্রহণ না করা। কোরআনী আন্দোলন সত্য, এটা যারা গ্রহণ করে না এরাই সবচেয়ে বড় অহংকারী। আল্লাহর দল সত্য, এটার উপরে আর কোন দল। মৃত্যুর সময় আমরা পড়ি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে ধুয়ে গেলাম। তোর মরা লাশ রাসূল কি করবেন? জীবদ্দশায় রাসূলের কোন সুন্নত আমল করনি, রাসূলের নামে যারা মিথ্যা কথা বলেছে ওদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করনি। এরকম লোক আমার দেশে আছে না নাই? তবে এখন আমাদের দেশে একটা শান্তির বাতাস বইছে। কোন নবী বিরোধী কোনো লোক সমাজে থাকতে পারবে? তসলিমার মতো বেয়াদব জীবনে আর বাংলাদেশে ঢুকতে পারবে? ঢুকলে মেথডরাও পিটে যেতে পারে। কারণ এদেশের মেথডরাও কাকে ডাকে? বিপদে পড়লে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আপনারা আমার চেয়ে বড় সাক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। হাল আতাকা হাদিসু মূসা। আমরা এখানে শেষ করব, আপনারা যদি অনুমতি দেন। কি না কি না? আর নয়সুম হকসবাজার তার নয়সুম বাজিও বল। হ্যাঁ, কি জন্য আসছো তুমি নাথুর বনপাড়ার থেকে? আমি বনপাড়া গেছিলাম, তখন তুমি কোথায় ছিলে গো? আহার, আল্লাহ কবুল করুক ছেলেটাকে। বনপাড়াতে আমার একটা মাহফিল হয় প্রতি বছর, বিশাল করে ওরা আয়োজন করে। বনপাড়া ওই যে সুবহানাল্লাহ, দিনাজপুর, এরা হলো লিচুর গাঠি। দিনাজপুরে এবার একটা মাহফিলে, ওই হেফজোখানার মাহফিল, বেশি টিয়া নৌড়ে 20 লাখ উঠে। ঘুঘুডাঙ্গা, ঘুঘুডাঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীপুর। আল্লাহ কবুল করুক। এই কক্সবাজারের জন্য দোয়া করবা। কক্সবাজার সারা দেশের লোকদেরকে বুকে ধারণ করেছে, ঠিক কিনা? কক্সবাজারে এখন সারা দেশের লোক আছে না নাই? কিন্তু কোনো ঘৃণা নাই, এরা ভালোবাসে মানুষকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং কক্সবাজার অধিকাংশ হোটেলগুলো কিন্তু বাহিরের লোকেরা করেছে, কিন্তু কক্সবাজারের লোকেরা বলেছে শান্তিতে থাক, ব্যবসা কর, আর কোনো ডিস্টার্ব না করিস। রোহিঙ্গারা তোরা শান্তিতে থাক, ইসলাম কর, গাঁজা নাও বেসিস আর ইয়াবা নাও বেসিস, ঠিক না বাটি? হ্যাঁ, ইয়াবা বেসিবি খোলে করে আবার উড়ে দিয়ে যেহেতু নাইশ ইয়ানে দৌড়ে দিবি।
আমরা যদি খেপি কেউ থাকতে পারবে না বাংলাদেশে, ঠিক কিনা? নান 750 বছর আমরা ভারত শাসন করেছি, একটা লোককে জোর করে আমরা ইসলামে ঢুকাই নেই। ভারতের সব ইতিহাস মুসলমানদের ইতিহাস। এই যে কুতুব মিনার কারা বানিয়েছে, তাজমহল কারা বানিয়েছে, দেওয়ানি আম খাস কারা বানিয়েছে? কিছুই নাই তাদের স্মৃতি, সব মুসলমানদের স্মৃতি। অতএব মুসলমানদের বিরুদ্ধে যখন কথা বলবা বুঝ করে কথা বলো। আমার বাবরি মসজিদ যারা ভেঙেছে একটাও দুনিয়াতে নাই, সবগুলোকে আল্লাহ অন্ধ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? আমরা 24 ঘন্টা কাকে ডাকি? উঠতে বসতে চলতে ফিরতে সালাম ফিরাতে কারোর সাথে দেখা হলে কাকে ডাকি? আল্লাহকে ডাকি। কাকে? আল্লাহ আল্লাহর গোলামের প্রতি। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। গলাটা ভেঙে গেছে, তারপরেও আপনাদের আওয়াজ বের হো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা দোয়া করি সবার জন্য, অথচ তারা আমাদেরকে মারে, ঠিক না ঠিক? আমাদের কোন মসজিদে কোন সময় আমরা দোয়া করি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার? এটা শুধু মুসলমানদের জন্য না, সব মানুষের জন্য দোয়া। আমাদের জানাজাতে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। একটা বারও তো আমরা শুধু মুসলমানদের জন্য দোয়া করি না। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের এই জীবিতদেরকে মাফ করেন, মৃতদেরকে মাফ করেন, ছোটদেরকে মাফ করেন, বড়দেরকে মাফ করেন, উপস্থিতদেরকে মাফ করেন, অনুপস্থিতদেরকে মাফ করেন। যারা জীবিত থাকে এদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, যারা মারা যায় ঈমানের সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর মুসলমানদের গায়ে হাত তুলো কমিনার গোষ্ঠী, আল্লাহ সেই হাত ভেঙে দিবেন। এখন ওই যে ধরেছে অং ছং হং খং, কি নাম? চাইনিজ অং ছং 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 দরিয়ান, মাত্র 20 কোটি করোনা রোগী। কেন জানেন? গত রমজানেও বুইগরের মুসলমানদেরকে মদ খাওয়ায় আর রোজা ভাঙাইছে। এই চাইনিজ উল্লু করে এখন সবচেয়ে বড় মুসলমান হত্যাকারী এই চাইনিজ শয়তানগুলো। আমাদের দেশ থেকে ব্যবসা করো আর আমাদের মুসলমানদেরকে মারো। চাইনিজ কোন পণ্যটা আমাদের দেশে আসে না, ঠিক না ঠিক? সেজন্য ইসলামের দিন আসতেছে সামনে, কারণ জমিনে রক্ত ঝরে যার জমিন হয় তার। রক্ত আছে যেখানে জমিন হবে সেখানে, ঠিক কিনা? মুসলমানদের রক্ত ঝরছে, কারো হাতে জমিন যাবে না। আমি গোপালগঞ্জে আল্লাহ সবাইকে কবুল করুন। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলছেন, ইজরা নারান ফাকাল লিআহলিহি ইমকুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। মূসা আলাইহিস সালাম নিজের শ্বশুর বাড়ি থেকে আসতেছিলেন। শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, তিনি ছিলেন খতিবুল আম্বিয়া। তিনার মতো এত পোলাইট, এত জেন্টেল ভাষা, এত পোলাইট সাহিত্য আর কেউ ব্যবহার করতেন না। রাসূল বলতেন শুআয়ব আলাইহিস সালাম কানা খতিবুল আম্বিয়া, নবীদের খতিব ছিলেন তিনি। সুবহানাল্লাহ। তিনি মাদায়েনে ছিলেন। এই মাদায়েনে ওনার মেয়ের সাথে বিয়ে হয়েছে মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, নবীরা নবীদেরকে চিনে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীকে পাঠিয়েছেন কে? সেদিনা সালেহ আলাইহিস সালাম, সেদিনা লূত আলাইহিস সালাম যখন অপমানিত হলেন নিজের মেহমানদের জন্য, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যা নবী পাঠিয়ে দেন রুকনুন শাদীদ, শক্ত পরিবারে পাঠাবেন, যাতে করে এরা আর পরিবারকে অপমানিত করতে না পারে। তারপর থেকে যত নবী এসেছে সব রাজ পরিবারে এসেছে। সুবহানাল্লাহ। রাজ পরিবারে এসেছে, অথবা রাজ পরিবারে বড় হওয়ার ব্যবস্থা কে করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কোরাইশ। কোরাইশ মানে হলো সম্পদশালী, সবচেয়ে বেশি লেবরিয়াস, সবচেয়ে বেশি প্রভাব প্রতিপন্ন সম্পন্ন পরিবারে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 100 ওট ওনার দাদা জবাই করেছেন ওনার আব্বাকে বাঁচানোর জন্য, 100 ওট। এরকম একটা বিশাল পরিবারে এসেছেন রাহমাতাল লিল আলামিন। মূসা আলাইহিস সালাম যখন সেখান থেকে আসছিলেন, তিনার বিবি বলছিলেন, আই এম ফিলিং কোল্ড, স্ক্যারি, আমার একটু ঠান্ডা লাগছে। তিনি পাহাড়ের দিকে গেলেন আগুন আনার জন্য। সেখানে গিয়ে দেখলেন একটা
বাতি জ্বলছে, একটা আলো জ্বলছে। তিনি বললেন ইন্নী আনাস্তু নারা, আমি একটা আগুন দেখতে পাচ্ছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, সেখান থেকে তোমাকে আজলা ভরে আগুন এনে দেব, আও আজিদু আলান নারি হুদা, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। যখনই আগুনের কাছে গেল, আগুনটা হলো তুর পাহাড়ে। কোন পাহাড়ে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল, এই চারটা আছে যেখানে শরীর ভালো সেখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনটা যে কত ডাইভারশন, কোরআন যে কত দিকে কোরআনের ব্যাখ্যা হয়। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি এক নিয়ামত আমাদের কাছে রেখে গেলেন, কোরআনের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নেই। তিনি সেখানে গেলেন যখন, আল্লাহ বললেন ইন্নী আনা আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, টেক ইউর শুজ অফ, নাও ইউ আর ইন পিউরেস্ট ল্যান্ড, তুমি এসেছো পবিত্র ভূমিতে। সুবহানাল্লাহ। আনা আখতারতুক, আমি তোমাকে বাছাই করেছি, খায়ের থেকে আখতার, ইস্তেফা থেকে মুস্তাফা, মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ থেকে বাছাই করেছেন, রাহমাতাল লিল আলামিন সব ভালো থেকে বাছাই করেছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কে বলছেন? আল্লাহ বলছেন। কি সুন্দর করে আল্লাহ বাছাই করেছেন। এবার বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বিয়ামিনিকা, তোমার ডান হাতে কি? লাঠি কি শুধু ডান হাতে থাকে? লাঠি বাম হাতেও থাকে, ডান হাতেও থাকে। যখনই ডান হাতে গেল তখনই কথা বললেন কে? আপনারা যেভাবে বসেছেন আপনারা উঠবেন না আজকে, যাও অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, যা এম গইবা আজি আর হস্টর ইন্নারিল্লাহ, 12টা বেজে গেছে না, আর আধা ঘন্টা না। আচ্ছা তুমি ফজর পড়ে যাও, খোলা মাঠে তুই নজ পড়ে যা। না, আমাকে আমার উপরে ইহসান করবেন, 12টার পরে কোনোভাবেই যাওয়া যাবে না। ফজরের নামাজ আপনার কাজা করবেন। আগামীবার যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমি কারো দাওয়াতের জন্য কোথাও যাইও না, আসিও না, কারণ দাওয়াত উপরে বরাদ্দ হয়। কোথায়? উপরে বরাদ্দ হয়। ছিল রংপুরে দাওয়াত, প্রোগ্রাম করতে দেয়নি এক জায়গাতে, সেই দাওয়াত গেছে মহেশখালী পুলিশে কইয়ে লিফলেট না হরবি, পোস্টার না হরবি, থারেক মনোয়ারে দাওয়াত ন দিবি। তারা আর এখনো দাওয়াত ন দেয়, শুধু SMS খুঁজছে। আরেক ব্যাটারে উঠে দিয়ে আতিককে আই মাহফিলে যাই হাজির। অন সাইজেন মানুষ আর মানুষ, অন পুলিশে মেডি ফাড়ি মানুষ হইয়ে দে। হ্যাঁ, মেডি ফাড়ি কি মানুষ হইয়ে, এটা কোরআনের বরকত। ঠিক তবে ঠিক। এই দেখেন আপনারা মেডি ফাড়ি বেরিয়েছে, 3-5টা করে ফেললাম মহেশখালী, কোনো অনুমতি নাই। চেয়ারম্যান বিরুদ্ধে, MP বিরুদ্ধে, সব বিরুদ্ধে। তোরা সব বিরুদ্ধে হলো, আল্লাহ যদি পক্ষে থাকে কিচ্ছু করতে পারবি না, ঠিক কিনা? আমাদের পক্ষে আছেন কে? আর আল্লাহর কিছু গোলাম সবখানে আছে না নাই? আল্লাহ এই গোলামদের সংখ্যা আপনি আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা চলে যাব, আমরা এশা ফজর কাজা হয়ে যাবে, এটা উচিত হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। কতক্ষণ হলো বলেন তো আর কতক্ষণ চান বলেন? বাংলাদেশের এখন কোন আলোচক আছে 2 ঘন্টা আলোচনা করে? কে আছে কোন? এই যে আহমদুল্লাহ, সাইফুল্লাহ, টাইফুল্লাহ, এগুলো আনন্দ যে কে আছে বলেন? ওরা তো আমার বয়সের অনেক কম, ঠিক না বেটি? কিন্তু আলোচনা না, তারেক বলুন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি একজন প্রিয় মানুষকে অনুসরণ করি, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাকে কোরআনের ময়দানে আবার এনে দেন। তিনি কখনো শ্রোতাকে অখুশি করাতেন না, যত কষ্টেই থাকতেন শ্রোতাকে অখুশি করাতেন না, শ্রোতাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মানুষকে যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসে। মানুষই তো আমাদের মেইন অ্যাসেট, ঠিক না বেঠি? আপনি যে কোনো মানুষকে বুকে জড়িয়ে নেবেন, তাহলে আপনাকে রহম করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। যে ছেলেরা এই আয়োজনটা করেছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
আর আমাদের সভাপতি যদি কিছু, হ্যাঁ ইউনুস ভাই, খলিল ভাই, হ্যাঁ ও খলিল ভাই, কি আপনাদের প্রশ্ন কি হলো? 2 জন সদস্য মৃত্যুবরণ করেছেন। আহারে আহারে, আল্লাহ মাফ করে দিক। আব্দুল্লাহ ভাই, জসিমউদ্দিন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিক, বলেন আমিন। আমার প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করব। সদস্য সিরাজুল হকের মাতা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দেন, আল্লাহ সিরাজ ভাইয়ের আম্মাকে সুস্থ করে দেন। আমিন কর না? আমিন করে তা আপনার আম্মারে আল্লাহ সুস্থ করে দিবে, বলেন আমিন। সবার জন্য দোয়া করবেন। মাহফিল করার জন্য সারা যারা সাহায্য করেছেন, এগুলো বলতে হবে না আমাকে, এগুলো কিছু কথা আছে, এগুলো আমাদের চলে আসে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا واتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আল্লাহ রাব্বুল আলামিন 20তম মাহফিল, এই সুন্দর জায়গা কালা খন্দকার পাড়া এই তাফসীর ময়দান থেকে, কক্সবাজারের এই অংশের আমুর এই কোণা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের মাহফিল সহ সারা জীবনের কোরআন শোনা, সারা জীবনের নামাজ রোজা আপনার শাহী দরবারে কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। খুব মনে পড়ে আমার জিএম রহিমুল্লাহর কথা, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। তার মতো যারা চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল যারা করেছে সেই সব ছেলেগুলোকে তুমি কবুল করো। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে কবুল করো। আল্লাহ যারা প্রবাসে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আর আমাদের সবার সওয়াবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও।